হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন চাপ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ তৈরি করে দেখাবো। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি 2 পিস চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বুকের পিস নিয়েছি, হাড় ছাড়া। এখন এই চিকেনগুলা আমি থেতলে নিব। থেতলে নেওয়ার জন্য একটা পলিথিন নিয়ে নিলাম। পলিথিনের ভেতর 1 পিস চিকেন আমি ঢুকিয়ে দিলাম। এখন চিকেনটাকে আমি থেতলে নিব। আমার কাছে মিট হ্যামার নেই, ওই কারণে আমি হাতুড়ি দিয়ে চিকেনটাকে থেতলে নিব। আপনাদের কাছে যদি মিট হ্যামার বা হাতুড়ি না থাকে তাহলে শিল দিয়েও এটাকে থেতলে নিতে পারেন। এখন আমার একটা টুকরা থেতলানো হয়ে গেছে। এখন আমি পলিথিন থেকে বের করে নেব। দেখেন চিকেনটা কত পাতলা আর লম্বা হয়েছে। এইভাবে আরেকটা চিকেনও আমি থেতলে নিব। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 2 চামচ আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ বিট লবণ দিয়ে দিলাম, আধা চামচের কম গোলমরিচের গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া, আধা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চামচ সরিষা বাটা, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলা মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল চিকেন চাপে দিতেই হবে। এখন সরিষার তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিশিয়ে যে চিকেনটা আমি থেতলে রেখেছি তা আমি মশলার সাথে দিয়ে দিলাম। মশলার সাথে দেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য চিকেনটা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম। এখন এই চিকেনটাকে আমি আবারও হাত দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। বেসন কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে বেসন কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে চিকেনটাকে বেসন কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিলাম। এখন আমার এই চিকেনটা বেসন কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম বেশ পরিমাণে। এখন তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে চিকেনের টুকরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। চিকেনের টুকরা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। চিকেনের টুকরাটা আমি উল্টিয়ে দিতেছি। এখন আবার আরেক পিঠ কিছুক্ষণ ভাজার পরে আবারও উল্টিয়ে দিব। এইভাবে চিকেনগুলা উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব যাতে না পুড়ে যায়। এখন আমার চিকেনের টুকরাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনের টুকরাগুলা তেলের থেকে তেল ঝরিয়ে তুলে নিব। একটা টুকরা আমার তোলা হয়ে গেছে।
আরেকটা টুকরাও আমি তেলের থেকে এইভাবে তুলে নিব। এখন আমি চিকেনের টুকরাগুলোকে সাজিয়ে নিব। দেখেন আমার চিকেনের চাপগুলা কেমন হয়েছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।